মনির ভাই না কেমনে কি ওমর ওমর ভাই ওই জয় ভাই রাখো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই ব্লগ চ্যানেলের নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পারতেছো চলে আসছি একটা মেলার মধ্যে। আর এই জায়গায় ভাই গান বাজনা এত পরিমাণে শব্দ, আর আমার মাইক্রোফোনও নাই, এর জন্য আমার আলাদাভাবে ভয়েস ওভার করতে হইতেছে। আর আমি এটা আশাই করি নাই ভাই এই মেলায় আসার পরে এত বেশি এনজয় করতে পারবো। আর এই মেলার মধ্যে কিন্তু অমর ভাইও আসছে। কিছুক্ষণ পরে আমার অমর ভাইয়ের সাথে দেখা হয়েছে। তোমরা এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, অনেক বেশি মজা পাবো। ভাই কত কিছু যে করছি ভাই, মানে বিনোদন আর বিনোদন। মারো 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 ভাইস্তা, মার 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 মার, শক্ত আছে না? হ্যাঁ মার। গাইস দেখতে পারতেছ, তারপরে আমরা যারা এখানে এসে বক্সিং শুরু করে দিছি। আমাদের বিমানের ইঞ্জিনিয়ার আলী, ও মাই গড ভাই কি ঘুষিটাই নেওয়াল, কত উঠবে? 600 700 800 ভাই 900 কাছাকাছি উঠাই ফেলছে। গাইস দেখো, আমি একটা ঘুষি দিছিলাম 600, উঠে নাই। গাইস এই জায়গায় কাহিনীটা কি ঘটলো তোমরা দেখলা। আমাদের ইঞ্জিনিয়ার তুলছিল 900 কাছাকাছি, আমি তুলছিলাম 600 কাছাকাছি, আর আমার বন্ধু ওরফে 22-999 কাছাকাছি উঠাই ফেলছিল ভাই। আর একটুর জন্য উঠতে পারলে আর একটা ঘুষি ফ্রিতে পাইতাম, ওইটা আমি মারতাম। তো যাই হোক, তারপরে এখন চলে আসছি দেখো কোন জায়গায়। এই জায়গায় নৌকার ওঠার জন্য টিকিট কাটতে আসছিলাম, কিন্তু এই জায়গায় নাকি 3টা টিকিট হবে না, আমরা 3 জন। তো এর জন্য ওই সামনে আর একটা আছে, ওইটার মধ্যে গিয়ে এখন টিকিট কাটবো। দেখো তারপরে এই জায়গায় নৌকাটার মধ্যে চলে আসলাম। এই জায়গায় টিকিট আছে, তো 3টা টিকিট কাটলাম। আর এই যে উপরে এখন কি উঠবো, দেখি ভাই ফিলটা কেমন দেখি। ভাই রে ভাই, এটাতে উঠার আগে প্রথমে ভাবছিলাম তেমন কিছু না, কিন্তু উঠার পর আমার এক হাতে ছিল ফোন, ভিডিও করতেছিলাম, আর এক হাতে ভাই দৌড়ে বসে ছিলাম। আর এত মানে এটার মধ্যে উঠার পর আমার ফিলিংস বেশি কিছু না। দেখো আমার হাত পা সারা শরীর কাঁপা শুরু করছে অলরেডি। দেখো আমি ঠিক মতো ভিডিও করতে পারতেছিলাম না, আমার হাত পা সব কাঁপতাছিল ভাই, মানে কি একটা অবস্থা। তারপরে এটা থেকে কোনো মতো আল্লাহ আল্লাহ করে ভাই নেমে আসলাম। আর জীবন এটার মধ্যে আমি উঠবো না। গাইস দেখো, আমরা নামার পরে দেখি কয়েকটা লেডি কে এটার মধ্যে উঠছে ভাই। এগুলোর অবস্থা আজকে কি হবে? रुको जरा सबर करो। ভিডিওতে তেমন একটা শোনা গেছে না, কিন্তু ভাই এরা সেই লেভেলে চিল্লাইতেছিল। গাইস তারপরে দেখো আমি ভার্চুয়াল রিয়েলিটি ফিল নিতেছিলাম, চোখে এটা লাগিয়ে আমি চলে গেছিলাম পাথরের দেশে। তারপরে দেখো আমার অবস্থা। ভাই রে ভাই, ওই ভার্চুয়াল ইফেক্টের ফিলটা একদম রিয়েলিস্টিক লাগতেছিল। তবে এখন আরো একটা ফিল বাকি আছে, এটা হচ্ছে এই ভূতের ঘর। চলো এই ভূতের ঘরের ভিতরে ঢুকে দেখি এটা কেমন ফিল।
ভাই ডিরেক্টলি আর্থিং আমি 16 টাকা পাচ্ছি কেন আমি কোনটা কোন একজন দিয়া চালু হলো তো ভাই নাকি গাই গাইস তারপরে দেখো কি ঘটনা ঘটে, আমরা মেলায় সবাই মিলে ঘুরতেছিলাম, হুট করে দেখি মনির ভাই, তো মনির ভাই বলতেছে সামনে নাকি অমর ভাইও আছে, তো চলো দেখি অমর ভাই কোন জায়গায় আছে, মানে এই জায়গায়, তো দেখি আমি অবাক হয়ে গেছি। তো দেখো হাঁটিতে হাঁটিতে দেখি সামনে অমর ভাই খাড়া, তো অমর ভাই কি অবস্থা ভাই ভালো আছেননি? তো অমর ভাই ভালো আছে, অমর ভাই অল টাইম বালাই তাহে চিল মুড়ে তাহে। তো এই ছিল গাইস মোটামুটি আজকে ছোট্ট ব্লগ, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আল্লাহ হাফেজ।